কোথায় গিয়েছিলেন? সেকেন্দ্রাবাদে। কেন গিয়েছিলেন? কাজে গিয়েছিলেন। এখানে বাড়ি কোথায়? কামড়েছিল কবে? 4 দিন। কামড়ানোর পর ওখানে কি চিকিৎসা করেছিলেন? হ্যাঁ। তারপরে এখানে ভর্তি হলেন কেন? চোখটা শুধু ঝিমিয়ে আসছিল, মাথা ঘুরছিল। কি সাপ কামড়েছে আপনি জানেন? জানতে পারেননি? কালাজ সাপের কামড়ে আক্রান্ত বধূ সেকেন্দ্রাবাদ থেকে চিকিৎসার জন্য এলেন ক্যানিং হাসপাতালে। অবিশ্বাস্য ও রীতিমতো বিরল ঘটনা। হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে কালাজ সাপের কামড় খাওয়ার পর চিকিৎসার জন্য সুদূর দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হলেন এক যুবতী বধূ। বর্তমানে সর্পদংশন বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্রনাথ রায়ের তত্ত্বাবধানেই চলছে তার চিকিৎসা। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের গাঁতি রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা শাহজাহান মণ্ডলের মেয়ে হাবিবার বিয়ে হয়েছে 3 বছর আগে। স্বামী শাহরুখ লস্করের সঙ্গে হাবিবার একটি সন্তানও রয়েছে। জীবিকার নিমিত্তে কয়েক সপ্তাহ আগে দম্পতি হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন। সেখানে 4 দিন আগে রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় হাবিবার পায়ে কালাজ সাপ কামড়ায়। কামড়ের অনুভূতি পেয়ে তিনি স্বামীকে জানান। টর্চের আলো জ্বালিয়ে বিছানার আশেপাশে খোঁজ করতে গিয়ে শাহরুখ দেখতে পান সাপটি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তিনি তৎক্ষণাৎ সাপটিকে হত্যা করে ছবি মোবাইলে তোলেন। এরপর দ্রুত হাবিবাকে নিয়ে স্থানীয় মহনিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালে পৌঁছান দম্পতি এবং সেখানে তাকে সাপে কামড়ানোর প্রতিষেধক AVS-10 ভায়াল দেওয়া হয়। 2 দিন চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের উপর ভরসা হারিয়ে দম্পতি অবশেষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আবারও অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানান, রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, অবস্থার উন্নতি হচ্ছে। আশা করি কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। উল্লেখ্য, সাপের কামড়ের চিকিৎসায় ক্যানিং মহকুমা হাসপাতাল এখন রাজ্যের গুরুত্বপূর্ণ নাম। আগে হাওড়া, বাঁকুড়া, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে চিকিৎসার জন্য এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ, যা সত্যি বিরল এবং ব্যতিক্রমী ঘটনা। সাপে কামড়ায়, ও কিছু সাপে কামড়েছিল কিনা বুঝতে পারেনি। তারপরে ওর গা হাত পা ব্যথা, যেসব আমি যেটা জানি আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে এটা কমন ক্রেট অর্থাৎ কালার সাপের কামড় ছিল। যে এই সাপের কামড়ে যেসব রোগ লক্ষণ হয় তার কিছু কিছু রোগ লক্ষণ ততক্ষণে ওর শরীরে প্রকটিত হয়েছিল। তারপরে হায়দ্রাবাদে ও একটা বেসরকারি হাসপাতালে দেখায়, সেখানে ওখানে 10টা AVS পেয়েছিল। তারপরে ও আমাদের এখানে আজ এসছে। তার সঙ্গে কিছু কিছু রোগ লক্ষণ আছে, যেমন ওর চোখের পাতা এখনও কিন্তু ড্রপিং অফ দ্য আইলিড আছে, অর্থাৎ টোসিস এখনও বিদ্যমান, যেটা কালাসের ক্ষেত্রে প্রায় 24 ঘন্টা 72 ঘন্টা আরও বেশিও থাকতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এখানে চিকিৎসা চলছে। যে সাপের ফটোটা ওরা দিয়েছে সেই সাপের ফটোটা দেখে নিশ্চিত 100% ওটা কিন্তু কমন ক্রেট অর্থাৎ কালার সাপের কামড়। ওখানে কি 10টা AVS দেওয়া হয়েছে? 10টা AVS পেয়েছে, অন্যান্য আনুষঙ্গিক সমস্ত ট্রিটমেন্টই পেয়েছে। এখানে আমাদের এখানে এখন আপাতত পেশেন্টকে ভর্তি রাখা আছে। মনে হয় না খারাপ কিছু হবে। রক্ত পরীক্ষা করা হয়েছে, রক্ত পরীক্ষা কিন্তু ভালো আছে। কি মনে হয়, বিগত দিনে তো ক্যানিং মহকুমা হাসপাতালে বিভিন্ন সাপের কামড়ে রোগী আসে, চন্দ্রগোড়া, কালাজ, কেউটে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কিন্তু এই মুহূর্তে একেবারে সুদূর হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ থেকে এসছে, কি বলবেন? ভালো লাগছে যে ক্যানিংয়ের একটা সাপের কামড়ের পরম্পরার সুনাম আছে। সেইভাবে এই রুগী তো আমাদের এলাকার রুগী, অত দূরে ছিল। যাই হোক, বাড়ি ফিরে এসছে, এসে আমাদের এখানে এসছে। আমরা নিশ্চিত চেষ্টা করবো ওকে সুস্থ করতে লাগবে। আপনার নাম? আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ। আচ্ছা, বলছি ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল খাওয়া দাওয়ায় ঢোক গেল দেখি। বাড়ি ঘাটলি থানা জীবনতলা। আজকে কাকে ভর্তি করলেন ক্যানিং হাসপাতালে? মেয়েকে নিয়ে এসছি। মেয়ের নাম কি? হাবিবা। কেন ভর্তি করলেন কেন? ও সাপে কেটেছিল, ওইখানে হায়দ্রাবাদে গিয়েছিল কাজের জন্য। ওইখানে সাপে কাটাতে ওখানে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কদিন ভর্তি ছিল? ও ভর্তি 2 দিন ছিল। ওখানে অতটা মনের মধ্যে একটা ডাউট হচ্ছিল বলে আমি নিয়ে চলে আসতাম। ওখানে কি ভরসা ছিল না? না, ভরসা হচ্ছিল। আমার ভাবছিল যে আমার ক্যানিংয়ে হয়তো ভালো ট্রিটমেন্ট হয় ওখানে। ক্যানিংয়ের প্রতি ভরসা রয়েছে? ভরসা রয়েছে বলে ওখানে এসেছি। কি সাপ কামড়েছে বুঝতে পারলেন? পরে জানলেন কি? পরে জানলাম তো ওখানে একটা সাপটা ঘরের মধ্যে থেকে কামড়েছে, যেমন তখন হয়ে যায়নি, ঘুমাচ্ছিল। এবার বাইরে ওই সাপটা ঘোরাঘুরি করছিল, মানে নিস্তেজ অবস্থায়। এবার আমার জামাই ওই সাপটাকে মারার পরে ওই সাপটা নিয়ে ছবি এনে দেখালাম। ছবি নিয়ে এসেছিলেন? হ্যাঁ।
ডাক্তারবাবু দেখে কি সাপ বলছে? উনি কালার সাপ বলছে। কালার সাপ বলছে। জামাইয়ের নাম কি? আমার নাম শাহরুখ লস্কর। এখন আপনার মেয়ে হাবিবা কি হাসপাতালে ভর্তি আছে? হাসপাতালে এখন ভর্তি কথা। আপনি যেটা বললেন যে হায়দ্রাবাদে অত ভালো হাসপাতালে বা নার্সিংহোমে কি ভরসা ছিল না একদম? না, ওখানে অতটা ভরসা পাচ্ছিলাম না, ওই জন্য চলে এসেছি। ওখান থেকে হায়দ্রাবাদ থেকে কিসে নিয়ে আসলেন? ট্রেনে না প্লেনে? ট্রেনে। ট্রেনে করে নিয়ে এলেন।